গাইস আপনারা যদি আমার আইডি লেভেলে দিকে লক্ষ্য করেন তাহলে দেখতেই পারবেন আমার লেভেল রয়েছে 89 আর আমার বর্তমান এক্সপি রয়েছে 1,56,59,316। 90 লেভেল হতে এক্সপি লাগে 1,56,59,418। তার মানে লেভেল আপ হতে মাত্র 102 এক্সপি লাগে। লেভেল আপ করার জন্য এখন আমার একটি ম্যাচ খেলতে হবে, আর এই ম্যাচটি খেলার জন্য আমরা ডেকে নিয়েছি ময়নারমা একেএম মিরাজ চৈতি গেমিং কে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? গাইস 90 লেভেল হবে এটা ভেবে আমি এতটাই এক্সাইটেড যে গেনা থেকে কি কি গিফট দেওয়া হয় আমাকে 90 লেভেল উপলক্ষে। मुझे बहुत खुशी हो रही है। শুধু গেরিনার গিফটের অপেক্ষায় থাকবো না গাইস, 90 লেভেল উপলক্ষে আমি তোমাদের এমন কিছু দিব যা আজ পর্যন্ত কোন ইউটিউবার তোমাদের দিতে পারেনি। 90 লেভেল উপলক্ষে আমি তোমাদের যা দিব তা হচ্ছে আমি তোমাদের 90 জনকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করব। হ্যাঁ, অনেকের কাছে অসম্ভব মনে হলেও এটি সত্যি যে আমি তোমাদের কথা দিচ্ছি 90 জনকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করব। গাইস কিভাবে তোমরা আমার সাথে অ্যাড হবে সবকিছু এই ম্যাচের ভিতরে বলে দেওয়া হবে, তাহলে এদের কিসের, লেটস গো এন্ড বিগিন দ্য শো। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, দ্যাটস ওয়াই আমি আমার ফ্যান লিস্টে 90 জন প্লেয়ারকে অ্যাড করব আমার আইডির 90 লেভেল হওয়া উপলক্ষে। গাইস এই একটি ম্যাচ খেললে কিন্তু আমার আইডির লেভেল 90 হয়ে যাবে। আজ পর্যন্ত আমি এটা কখনো দেখিনি যে কোনো ইউটিউবার 90 জন প্লেয়ার একসাথে অ্যাড করেছে তাদের ফ্যান লিস্টে। তো আমি কিন্তু গাইস কথা দিচ্ছি আজকের এই ভিডিও থেকে 90 জন প্লেয়ারকে অ্যাড করা হবে আমার ফ্যান লিস্টে। সো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওর যে কোনো মুহূর্তে বলে দেবো আপনারা কিভাবে আমার সাথে অ্যাড হতে পারবেন। তো আমরা 4 জন ভিভেস প্লেয়ার মিলে কিন্তু ম্যাচটি স্টার্ট করি, আর 4 জনের ভিতরে কিন্তু 3 জন সেফ ল্যান্ডিং করে আর আমি পিকেতে ল্যান্ডিং করি কিলের আশায়। বাট এইখানে আমার সামনে থাকা একটা এনিমি কিন্তু আমাকে নকডাউন করে দেয়, আর নকডাউন হওয়ার সাথে সাথে দেখি এদিকে একেএম মিরাজের অবস্থাও খারাপ। ভাই 4টা ভিভেস প্লেয়ার মিলে যদি একটা ম্যাচে আসা হয় আর যেখানে 2টা হচ্ছে মেয়ে স্টিমার আর 2 জন ছেলে, মানে এখানে ভাই 2 জনের 4 জনের কাছেই রয়েছে ভিভেস, 2টা মেয়ে 2টা ছেলে। তো এখানে লবিটা গ্যাস কেমন হতে পারে আপনারা একটু গেস করেন। যদিও এখনো ময়নারমা চৈতি গেমিং কিল করেনি, বাট আমাকে যে মেরেছে এটা কিন্তু অলরেডি উঠে গেছে। আর গ্যাস লাস্ট পর্যন্ত দেখুন আর কতটা হার্ড হয়েছিল এই ম্যাচটা, অবশ্যই দেখে যাবেন। আমাদের কিন্তু কোনো জোন পুষার নেই। এদিক থেকে চৈতি গেমিং কিন্তু আমাদের রিভাইভ করার চেষ্টায় ছিল, বাট তার সামনে কিন্তু হঠাৎ করেই চলে আসে একটা এনিমি অ্যান্ড তাকে কিন্তু ড্যামেজ দেওয়ার অনেকটাই চেষ্টা, বাট ক্লুজে চলে আসেন চৈতি গেমিং চেষ্টা করেছিল, বাট চেষ্টাটা ব্যথায় চলে গেল। ওকে ফাইন, এখন দেখি আমাদের ময়নারমা কি করে। ওকে দেখা যাচ্ছে ময়নারমা কিন্তু একেএম মিরাজকে রিভাইভ করে দিয়েছে। ওকে এখন একেএম মিরাজের আশা যে যদি এখন একেএম মিরাজ আমাকে রিভাইভ করে তাহলে। আর গাইস এখন যাই হয়ে যাক না কেন মাত্র 102 এক্সপি লাগে, এটা তো কোনো ব্যাপারই না। এখনও যদি ম্যাচ শেষ হয়ে যায় তারপরও কিন্তু আমার 102 এক্সপি হয়ে যাবে। হ্যাঁ ওকে গাইস দেখা যাক গাইস রিভাইভ পাওয়ার পরে কি করা যায়। আর গাইস ম্যাচটা যে কত পরিমাণ হার্ড হয়েছিল জাস্ট মানে বলার বাইরে। আপনারা মানে লাস্ট পর্যন্ত সকলেই দেখবেন, শেষ পর্যন্ত সকলেই দেখবেন, তাই বুঝতে পারবেন যে কতটা হার্ড হয়েছিল। ওকে রাইট নাও ময়নারমা কিন্তু আমাকে আবার রিভাইভ করে দিয়েছে। ওকে রিভাইভটা পেয়ে এবার আমার একটু সেফ ল্যান্ডিং করতে হবে, যদিও এখন আমার কাছে কিন্তু কোনো কিল নেই। আর এদিকে দেখতে পাচ্ছি চৈতি গেমিংয়ের অবস্থাও কিন্তু খারাপ, মানে চৈতি গেমিংকে কিন্তু নক করে দেওয়া হয়েছে। আমার দরকার ছিল ডাবল স্নাইপার, তো ডাবল স্নাইপার পেলে একটু ভালো হয়, কেন যে ডাবল স্নাইপিং করলে এনিমি মারা যায়, লংয়ে থেকে তাদের ব্যাকআপ দিতে পারবো যদিও তারা ক্লোজে ফাইট করে। আর গ্যাস আমি কি আর বলবো, খুবই এক্সাইটেড। আমার আইডির লেভেল 90 হবে। এই 90 লেভেল হওয়ার পিছনে অবদান রয়েছে অনেকেরই। তো কার নাম বলবো আবার কার নাম বলবো না, কিছুটা হবে বলার দরকার নেই। আমার আইডিতে মোটামুটি অনেকেই খেলেছে আপনারা জানেন, তো সকলেরই অবদান রয়েছে যে 90 লেভেল করা উপলক্ষে। তো সামনে একটা এনিমি, ও মাই গড, ওয়াইফ আউট। তো গ্যাস দেখা যাক এখান থেকে আমি একটা স্নাইপার নিতে পারি কিনা। আর এই 90 লেভেলটার মানে আশা আছে কেন যে 90 লেভেলে একটা ওয়াল থাকবে গ্যাস। আর একটা দুঃখের বিষয় কি আমার আইডিতে সিজন 1-এর আইডি, বাট প্রি অর্ডারের কোনো ওয়াল নেই। প্রি অর্ডারের কোনো ওয়াল নেই, এই জন্য 90 লেভেলের ওয়ালটার জন্য আমি এত বেশি এফোর্ট দিয়ে আসছি, এত বেশি কষ্ট করে আসছি, রিজন পুশ দেওয়ানো হয়েছে আইডি। আর এখন কিন্তু গ্যাস কোনো ভিভেস আইডি শেয়ার নট অ্যালাউ, ভিভেস আইডি কিন্তু শেয়ার করা যায় না গ্যাস। অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এটাতে জয়েন হয়ে থাকবেন। আমি কিন্তু এখানেও বলে দিব, এখানেও কিভাবে কখন কি করতে হবে সব কিছু কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে, সকলেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর বেসিক্যালি মূল বিষয়টি হচ্ছে আপনারা যারা আমার সাথে অ্যাড হতে চান কিভাবে অ্যাড হবেন।
এটাও বলে দেবো। তো একটু পরে বলি, মানে মাঝামাঝি পর্যায়ে লাস্টের দিকে আর কি বলবো, এক্ষুনি বলছি না। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, কিন্তু গ্যাস কেউ কিন্তু স্কিপ করবেন। স্কিপ করলে কিন্তু আমি কখন বলে দিব আপনি কিন্তু সেটা শুনতেও পারবেন, আমার সাথে অ্যাডও হতে পারবেন না। ওকে গ্যাস, দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে একটা AWM-Y আর হচ্ছে MP5 ম্যাক্স। সামনে আর্সেনাল থেকে আর্সেনালটা ম্যাক্স করে এখান থেকে একটা AWM নিয়ে নিব। আর যদিও মাত্র একটা কিল করেছি, অলরেডি কিন্তু এনিমি বুঝে গিয়েছে যে ম্যাচে গেমিং হাসিব আছে, AK মিরাজ আছে, ময়নার মাছ চৈতি গেমিং সকলেই যে আছে, 4টা ভিভিএস প্লেয়ার যে আছে এটা কিন্তু অলরেডি সকলেই বুঝে গিয়েছে। ওকে, কোনো প্যারা নেই। এবার এই আর্সেনাল থেকে আর্সেনালটা ম্যাক্স করে ডাবল স্নাইপারটা নিয়ে নেবো। অ্যান্ড গ্যাস আমরা ভুয়া নেওয়ার ট্রাই করবো, যদিও আমার 90 লেভেলের একটা মানে ব্যাপার স্যাপার, এখানে যদি ভুয়াটা না নিতে পারি তাহলে একটু খারাপ হয়ে যায়। তো দেখা যাক গ্যাস আমরা ভুয়াটা নিতে পারি কিনা। উই উইল ট্রাই এস মাই পসিবল, মানে আমরা চেষ্টা করব যতটুকু পারি আর কি। তো দেখা যাক, এখানে আর্সেনাল ম্যাক্স করতেছি, আর্সেনালের ভিতর একটা স্নাইপার রয়েছে, এই স্নাইপার হলেই কিন্তু আমার ডাবল স্নাইপার হয়ে যাবে। ওকে, রাইট নাও গাইস, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আমাদের আর্সেনাল কিন্তু অলমোস্ট ওপেন হয়েই যাবে এইবার। হ্যাঁ, আর আমাদের টিমমেটও কিন্তু চলে আসছে সবাই। মানে ভাই, ঝুনপুষার ছাড়া ম্যাচ খেলা যে কতটা কষ্ট, এই ম্যাচটা না খেলে বুঝতেই পারতাম না। এখনও তো আমাদের সাথে কিছুই হয়নি, যা হবে সেটা তো সামনে অপেক্ষা করতেছে আমাদের জন্য ভাই। জুনপুষার ছাড়া মানে সারা জীবন জুনপুষার নিয়ে ম্যাচ খেলে এখন এই অবস্থা, এই দুরবস্থায় পড়তে হচ্ছে। ওকে ফাইন, আমি কিন্তু এখান থেকে স্নাইপার নিয়ে নিয়েছি। অ্যান্ড গাইস, পিছন থেকে কেউ একজন স্নাইপার দিয়ে আমাকে ড্যামেজ করলো মনে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এই পাশেও একটা এনিমি ল্যান্ডিং করলো মাত্রই। তো দেখি যে আমি সামনের এনিমিটাকে আগে মারতে পারি কিনা, আগে এটাকে মারতে হবে, তারপরে গ্যাস ওইগুলা দেখা যাবে। আগে হচ্ছে এই যে এখানে একটা ল্যান্ডিং করেছে, এই তো আসে ড্যামেজ করা হয়েছে, কিন্তু এখন শর্টে গিয়ে মারবো। ওপি যাই হোক, এটাকে নক করে দিয়েছি, আগে ক্লিয়ার করে নেই। ওকে, ফাইনালি এটা ক্লিয়ার হয়ে গিয়েছে, অ্যান্ড 2টো কিল হয়ে গিয়েছে। অ্যান্ড দেখি যে আরও এনিমি আছে কিনা। এই তো সামনে মেবি এনিমি আছে, হ্যাঁ সামনে একটা আছে। তো দেখা যাক গ্যাস, আমি আমার টিমমেটদের আগে ব্যাকআপ দিই, যে আমাদের টিমমেটের ওইখানে কিন্তু এখনো 2টো এনিমি আছে। হ্যাঁ, আর এই দিক থেকে দেখতে পাচ্ছি AK মিরাজ কিন্তু ক্লিয়ার, তাকে কিন্তু মেরে দেওয়া হয়েছে। ওকে, কোনো প্যারা নেই, মিরাজকে রিভাইভ করা যাবে। তার আগে দেখি যে আমি এখান থেকে আরও একটি কিল নিতে পারি কিনা, যদিও এখানে 2টি এনিমি রয়েছে, তার মধ্যে থেকে এই যে একটা মহিলা। ও মাই গড, ইনসেন অস্থির লেভেলের একটি হেডশট ছিল ভাই। ওকে ফাইন, দেখা যাক এখন মিরাজকে আগে রিভাইভ করি। আর গ্যাসের সামনে কিন্তু একটা এনিমি ল্যান্ড করেছে। হ্যাঁ, একটা এনিমি ল্যান্ড করেছিল, তখনই দেখেছিলাম। তো দেখি এনিমিটা ওইখানে আছে নাকি, এনিমিটাকে মেরে তারপরে মিরাজকে রিভাইভ করে দেবো। প্যানাই চিল, আকাশের রং নীল। তো দেখা যাক আগে এনিমিটা কোথায়, এনিমিটাকে আগে মারতে হবে। কোন সাইডে যে আছে আল্লাহই জানে। দেখি, আরে সামনে, এটা কোনো কথা ভাই, মানে লাফ দিয়ে সামনে এসে পড়ে গেছে। ছি ভাই, লল, এটা কোনো কথা? ওকে গ্যাস, তোমরা আমার সাথে কীভাবে অ্যাড হবে সে বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা আমার সাথে অ্যাড হতে পারবে, আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, তোমরাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আর ফ্রেন্ড রিকোয়েস্টটা কীভাবে পাঠাবে এটাও বলে দিচ্ছি। তোমরা যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে অবশ্যই বায়ুতে লিখে রাখবে টেকলাভ গেমিং হাসিব। জাস্ট এতটুকু লিখে আমাকে রিকোয়েস্ট পাঠাবে, এখান থেকে আমি অ্যাড করব। আর হ্যাঁ গ্যাস, আমি কিন্তু এই ভিডিও থেকে অ্যাড করব 50 জনকে, আর আমার লাইভ স্ট্রিম থেকে অ্যাড করব 40 জনকে। তো টোটাল হচ্ছে আমি 90 জনকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করব। তো যারা গ্যাস অ্যাড হতে চাও এখনই আমার ফ্রেন্ড লিস্ট, মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও। যারা আমার সাথে অ্যাড হতে চাও, যে 90 জন প্লেয়ারকে অ্যাড, ভাই সিরিয়াসলি আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু 300 জনকে নেওয়া যায়, অলরেডি 200 আছে, তো 90 জনকে কিন্তু ইজিলিতেই নেওয়া যাবে। তো যারা গ্যাস আমার সাথে অ্যাড হতে চাও জলদি করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। দেখো ইউআইডি দেওয়াই আছে, আর আমার ইউআইডি হচ্ছে 2262629222। যারা আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই তুমি তোমার আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আমি অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট ধরবো যার বায়ুতে লেখা থাকবে টেকলাভ গেমিং হাসিব। জাস্ট এতটুকুই, টেকলাভ গেমিং হাসিব, বিগ ফ্যান লেখার কোনো দরকার নেই। জাস্ট এটা লিখবে যে টেকলাভ গেমিং হাসিব। যারা লিখবে, অ্যাড হওয়ার পরে তুমি তোমার বায়ু রিমুভ করে দিও, কোনো প্যারা নেই। বাট আমি এটাই দেখতে চাই যে আমার সাবস্ক্রাইবাররা কি আমাকে অ্যাড পাঠালো নাকি অন্য কেউ পাঠালো, এটাই জাস্ট দেখার পালা। তো গ্যাস, সকলেই ইউআইডি নিয়ে এখনই রিকোয়েস্ট পাঠিয়ে দাও, আর আমার সাথে অ্যাড হয়ে নাও 90 জন। ভাই এমনও হতে পারে যে সেই লাখটা তোমারও হতে পারে। অ্যাড পাঠাতেই থাকো। যদিও রিকোয়েস্ট লিস্ট ফুল হয়ে যায় আমি চেক করব, আমি বারবার করে দিব।
রিফ্রেশ করে দিব। তো গ্যাস আমাদের ম্যাচটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়। অ্যান্ড গ্যাস আমরা পজিশন কত নিয়েছি আগে এটা দেখি। যদিও আমি বেশি কিল করিনি, মাত্র 3টি কিল করেছিলাম, আর এদিক থেকে মোটামুটি ওদের ভালোই কিল ছিল। অ্যান্ড গ্যাস এখন ফাইনালি সেই মুহূর্তটা, যে 90 লেভেলের মুহূর্ত। 1 2 3 অ্যান্ড বুম। ও মাই গড ভাই, সিরিয়াসলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে। গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু 90 লেভেল ডান হয়ে গিয়েছে। যারা যারা আমার সাথে অ্যাড হতে চান তারা কিন্তু এই যে ইউআইডি দেওয়াই আছে, সকলেই ইউআইডি দেখে অ্যাড পাঠিয়ে দিবেন। আর অবশ্যই ভাইওতে লিখে দিবেন টেকলাব গেমিং হাসিব, জাস্ট এতটুকু লিখলেই হবে। যারা যারা রিকোয়েস্ট পাঠাবেন, তো আমি তো সকলের প্রোফাইল দেখবই, মোটামুটি প্রোফাইল দেখে দেখে অ্যাকসেপ্ট করবো। হ্যাঁ, তো সকলেই রিকোয়েস্ট পাঠান, আপনার আইডির লেভেল ডাজন্ট ম্যাটার, যে আমাকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আমি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব। আর এই অ্যাকসেপ্ট করার বিষয়টা কিন্তু চলবে মোটামুটি 1 সপ্তাহ। ধরেন যে প্রতিদিন 10 জন কিংবা 5 জনকে করে অ্যাড করব, না প্রতিদিন 10 জনকে করে যদি অ্যাড করি তাহলে কিন্তু হয়ে যাবে 9 দিন আমি 90 জনকে অ্যাড করে নেব। একদিনই 90 জনকে অ্যাড করা পসিবল না। সো প্রতিদিন আপনি চেষ্টা চালিয়ে যাবেন, আমাকে রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট পাঠাবেন, ইউআইডি দেওয়া আছে। আর আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু পর্যাপ্ত স্পেস রয়েছে, যারা যারা অ্যাড হতে চান এখনই রিকোয়েস্ট পাঠানো শুরু করুন। তো গ্যাস আমার 90 লেভেল উপলক্ষে আমাকে সকলেই উইশ করবেন অন্তত কমেন্ট বক্সে, কনগ্রাচুলেশন গেমিং হাসিব ভাইয়া, তো খুশি হব অনেক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।